রায়পুরায় দুই সন্তানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন। নরসিংদী রায়পুরায় দুই ছেলের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করায় প্রতিবাদ জানিয়েছেন রিনা আক্তার নামে এক ভুক্তভোগী মা। মাঝে ভয়ভীতি সৃষ্টি করেছে এবং সকালে উপজেলার বোয়ালমারা নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান তিনি। মাঝে ভয়ভীতি সৃষ্টি করেছে এবং তার অত্যাচার অনাচার সহ করে নিচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিনা আক্তার অভিযোগ করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমার দুই ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এসেছে স্থানীয় কাজল মেম্বার। ছোট ছেলে বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও নাটক বানানো মামলা দিতে থাকে এবং মোট অঙ্কের টাকা চাঁদা দাবি করে আছে। চাঁদা টাকা দিতে অস্বীকৃত করাই নতুন করে নাটক সাজিয়ে আবারও মিথ্যা মামলা দেয় অথবা এই কাজল মেম্বারের সাথে আমাদের বিগত 25 বছরের ভিতরে কখনো কোনোদিন কথা হয় না। বড় ছেলে বাইজিৎ এবং ছোট ছেলে আলমগীর হোসেন বড় ছেলে লেখাপড়ার সুবাদে গত 25 বছর ধরে ঢাকাতে থাকেন। আমার বড় ছেলে 2001 সালে এসএসসি পাস করার পর পড়াশোনার জন্য ঢাকা চলে যায়। সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় মাঝে মধ্যে এলাকায় আসেন। তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে ইউপি সদস্য কাজল মেম্বার। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার আমলে কাজল মেম্বার আইন শৃঙ্খলা অবনীত সুযোগ নিয়ে আমার বাড়িতে তার সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে 5ই আগস্টে ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগ করেন এবং হত্যার হুমকি দিয়ে আসে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, আমার ছেলে বাইজিৎকে কাজল মেম্বার চেনে কিনা জানি না। কাজল মেম্বারের সাথে আমার পরিবারের কোনো বিরোধ নেই অথবা এই কাজল মেম্বারের সাথে আমাদের বিগত 25 বছরের ভিতরে কখনো কোনোদিন কথা হয় না বা দেখাও হয় না। অথচ আমার ছোট ছেলের সাথে জমির সংক্রান্ত ঝামেলায় সুযোগ নিয়ে আমার দুই ছেলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। এই কাজল মেম্বার মাদক ব্যবসায়ী, চুরি কারবারি, অস্ত্রবাজ, জমি দখলকারী হিসেবে চিহ্নিত, অস্ত্র মামলা আসামি এবং বিভিন্ন সময় বিভিন্ন মামলায় জেল খাটার দাগি কয়াদি আসামি। তবুও আমার বাড়িতে তার লোকজন নিয়ে হামলা ভাঙচুর সহ দুই ছেলেদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে যাচ্ছে। এমনকি আমার ছেলেদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। মাঝে ভয়ভীতি সৃষ্টি করেছে এবং তার অত্যাচার অনাচার সহ করে নিচ্ছে। বয়ে গ্রামের কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না এবং কোনো ধরনের অভিযোগও করার সাহস পায় না। সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগী মা। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করার জন্য এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য। এই কাজল মেম্বার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের সাথে আত্মনাত করে ভোট ডাকাতির মাধ্যমে জোরপূর্বক দুইবার মেম্বার নির্বাচিত হয়ে। এদিকে অভিযুক্ত ইউপি সদস্য কাজল মেম্বার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো তারাই আমার উপর বারবার হামলা চালিয়েছে। রিপোর্ট সাদ্দাম উদ্দিন রাজ, দিগন্ত টিভি, নরসিংদী।